হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো আজকে তোমাদের আমি 6 নম্বর স্কুল করাবো। এর আগের 1 থেকে 5 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 6 নম্বর স্কুল। দেখো 6 নম্বর স্কুলটা আছে আমাদের নির্মল হেরিডি আশ্রম সিসি গার্লস, ঠিক আছে, সিসি হাই স্কুল বয়েজ। তো আমাদের দেখো এখানে 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, সমতল দর্পণে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত? এই প্রশ্নটা আমাদের বারে বারে আসছে, ঠিক আছে। এটা হবে আমাদের 0 ডিগ্রি। লম্বভাবে যদি আপতিত হয় তার প্রতিফলিত হওয়ার সময় আমাদের কি প্রতিফলিত হওয়ার সময় কোণটা আমাদের 0 ডিগ্রি হবে, মানে কোণ তৈরি করবে না অবিলম্বের সঙ্গে, তাই 0 ডিগ্রি অ্যান্সারটা দেবা। 2 নম্বর প্রশ্ন দেখো, কোনটি চৌম্বক পদার্থ নয়? দেখো লোহা তো আমাদের চৌম্বক পদার্থ, নিকেল চৌম্বক পদার্থ, কোবাল্টও চৌম্বক পদার্থ, একমাত্র হচ্ছে রবার। ডি নম্বর অ্যান্সারটা হবে আমাদের রবার চৌম্বক পদার্থ নয়। 3 নম্বর প্রশ্ন দেখো, ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরিতে যে তারটি ভর করা হয় সেটা হচ্ছে এই নম্বর অপশানটা, নাইক্রোম তার দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু তৈরি করা হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, সূচিচিত্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রতিকৃতি কীরকম হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো প্রতিকৃতি আমাদের যেটা ডি নাম্বার, এই যে দেখো অস্পষ্ট হবে, ঠিক আছে। সূচিচিত্র ক্যামেরায় ছিদ্র যদি বড় করা হয় তাহলে প্রতিকৃতি কী হবে, আমাদের অস্পষ্ট হবে। 5 নম্বর প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটি? তাহলে পরিবেশ বান্ধব শক্তি আমাদের সৌরশক্তি, এটা বায়ু শক্তি, ঠিক আছে, এই যে তাপ শক্তি আর জৈব শক্তি। তাহলে কোনটা আমাদের পরিবেশ বান্ধব শক্তি নয় সেটা আমাদের কিন্তু জানতে চেয়েছে। তো এটা আমাদের হবে সি নাম্বার, তাপ শক্তি। দেখো সৌরশক্তি হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি, বায়ু শক্তিও পরিবেশ বান্ধব শক্তি, জৈব শক্তিও পরিবেশ বান্ধব শক্তি। আর তাপ শক্তিতে আমাদের কি, তাপ শক্তিতে দূষণ হয় পরিবেশ, তার জন্য এটাকে আমরা বলবো তাপ শক্তিকে পরিবেশ বান্ধব শক্তি নয়। এবার আমরা 2 এর প্রশ্নের মধ্যে চলে আসবো। 2 এর প্রশ্ন দেখো, 2 এর 1 নম্বর প্রশ্নটা বলছে রংধনুর শেষ বর্ণটি কি? তো রংধনুর শেষ বর্ণটি আমাদের জানতে হবে, সেটা হচ্ছে লাল, ঠিক আছে, এটা লাল। 2 নম্বর প্রশ্ন, কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? খুবই ভালো প্রশ্ন, এটা হবে আমাদের নিয়মিত প্রতিফলনে, ঠিক আছে, নিয়মিত প্রতিফলনে। 3 নম্বর, ছায়া সৃষ্টির আলোর কোন ধর্মকে প্রকাশ করে? যে ছায়া সৃষ্টি হয় আলোর কোন ধর্ম? এটা হচ্ছে আলোর সরল রৈখিক গতি। অ্যান্সারটা তোমরা কী লিখবা? আলোর, ঠিক আছে, এই যে আমি অ্যান্সারটা তোমাদের যদি লিখে দিই, আমি এখানে লিখছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্নের অ্যান্সার? এটা হবে আমাদের 3 এর 3 নাম্বারটা, সরি 3 এর 3 নাম্বার না, এটা হচ্ছে 2 এর 3 নাম্বার, 2 এর 3 নাম্বার। তোমরা কী লিখবে? এটা এই যে আলোর সৃষ্টি, ঠিক আছে, ছায়ার সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রকাশ করে? এটা তোমরা লিখবা আলোর সরল রৈখিক গতি, আলোর সরল রৈখিক গতি, ঠিক আছে, একে প্রকাশ করে। ওখানে জায়গা আমাদের শর্ট আছে বলে আমি অ্যান্সারটা তোমাদের খাতায় দেখিয়ে দিলাম। পরের প্রশ্নে আমরা চলে আসবো। 4 নম্বর প্রশ্ন বলছে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লিখতে বলেছে। তা তরল জীবাশ্ম জ্বালানি তোমরা পেট্রোলিয়াম লিখতে পারবা, তাই লিখে দেবো এখানে পেট্রোলিয়াম, ঠিক আছে, পেট্রোলিয়াম। 29 টাকার মো আছে, একটু ছোটো করে হয়ে গেলো, জায়গা শর্ট আমাদের। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখো, 2টি চৌম্বক পদার্থের নাম লেখো। তো 2টি চৌম্বক পদার্থের নাম তোমাদের এটা জানতে হবে। চৌম্বক পদার্থের নাম লোহা ও নিকেল তোমরা লিখতে পারবা, একটা লোহা দিয়ে দাও ও একটা নিকেল দিয়ে দাও, নিকেল। চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন তো কী বলছে আমাদের, বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে তার নাম কি? তার নাম, ঠিক আছে, তোমাদের জানতে হবে যে বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে ওঠে তার নাম, ঠিক আছে, এই যে সেটাকে ফিলামেন্ট বলা হয়, ঠিক আছে, সেটা আমরা লিখব এই যে ফিলামেন্ট। আর ফিলামেন্ট যে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের টাংস্টন ধাতু, ঠিক আছে। এই যে ফিলামেন্ট তারটি কী দিয়ে তৈরি হয়? টাংস্টন ধাতু দিয়ে তৈরি হয়। তার বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে ওঠে তার নাম ফিলামেন্ট তার। এবার চলে আসবো আমরা কত নম্বর প্রশ্নে? 7 নম্বর প্রশ্নে, নির্জল কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয় সেটা আমাদের জানতে চেয়েছে। তো এটা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের জায়গা শর্ট, তোমাদের এটা লিখব 2 এর 7 নম্বর প্রশ্নটা আমি তোমাদের লিখে দেবো যে 2 এর 7 নম্বর,
এই যে অ্যান্সারটা তোমরা লিখবা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, ঠিক আছে, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই যে দেখো, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন আমরা চলে আসব। আচ্ছা, এখানে দেখো 7 নম্বর হয়ে গেছে, এবার 8 নম্বর প্রশ্ন। চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম? তাহলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম কোথায়? যেখানে আমাদের দেখো মাঝ বরাবর, চুম্বকের মাঝখানে। এটা লিখবে তোমরা চুম্বকের মাঝখানে, ঠিক আছে, মধ্যবর্তী অবস্থা, চুম্বকের মধ্যবর্তী জায়গায় চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। 9 নম্বর প্রশ্ন। জৈব গ্যাসের মূল উপাদান সেটা তোমরা জানতে হবে মিথেন, ঠিক আছে, এখানে আমরা দেব মিথেন। আচ্ছা, মিথেনের সংকেত এর আগে বলেছি, তোমাদের হোমওয়ার্ক থাকলো মিথেনের সংকেতটা তোমরা কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে, কমেন্ট করে জানাবা মিথেনের সংকেত কী। এলইডির পুরো নাম, তো এলইডির পুরো নাম তোমাদের জানতে হবে। আমি তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো। তোমাদের পেজ নাম্বার 59 পাতা চলে যেতে হবে। 59 পাতায় তোমরা পেয়ে যাবা এলইডির পুরো নাম, যেটা তোমাদের বলবো যে এলইডির পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এলইডির পুরো নামটা দেখো, এই যে আছে দেখো, এলইডি পুরো লাইট ইমিটিং ডায়োড, এটা তোমরা লিখে নিবা, যে বানানটা একটু দেখে নিবা, লাইট ইমিটিং ডায়োড। এরপরে বড় প্রশ্নগুলো আছে, আমি চলে যাবো লাইফ সায়েন্স। দেখো, লাইফ সায়েন্সের যে ছোট প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন। দুটি পর্বের মাঝখানের অংশকে কি বলা হয়? তো দুটি পর্বের মাঝখানের অংশকে বলা হয়, সেটা হবে আমাদের পর্বমধ্য। খুব ভালো প্রশ্ন। দুটি পর্বের মাঝের অংশকে বলা হয় পর্বমধ্য। ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো কোনটা? তো এটা তোমাদের জানতে হবে যে এটা হবে ডিম্বাশয়। ফুলের যে অংশ ফলে পরিণত হয় সেটা হলো ডিম্বাশয়। 3 নম্বর প্রশ্ন। একটি যৌগিক ফল হলো? তো যৌগিক ফলের উদাহরণ জানতে চেয়েছে, ঠিক আছে, তো তোমরা যৌগিক ফলের উদাহরণ তোমাদের দেবা সি নাম্বার, এচর, তাই না? এই যে একটি যৌগিক ফল হলো এচর। 4 নম্বর প্রশ্ন। শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো? তো সেটা হবে আমাদের সি নাম্বার, সুন্দরী। সবগুলো সি পাওয়া যাচ্ছে, তাই না? জানি না কেন সি অ্যান্সার আছে সবগুলোতেই। তো যাই হোক, আমাদের এখানে অ্যান্সারগুলো সিতেই পড়ছে। তো শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো, ঠিক আছে, সি নাম্বার, সুন্দরী। আচ্ছা, এখানে দেখো পরের প্রশ্ন চলে যাবো, 2 প্রশ্নগুলো। 2 1 নম্বর প্রশ্ন দেখো, পরাগ মিলনের পর ফুলের কোন অংশটি ফলে এবং কোন অংশটি বীজে পরিণত হয়? খুবই ভালো প্রশ্ন। এটা তোমার অ্যান্সার লিখবা, এই যে ফুলের যে অংশটি, তাই না, ফলে পরিণত হয়, তা ফুলের কোন অংশটি? ফুলের ডিম্বাশয়। তাহলে এটা হবে আমাদের প্রথমটা হবে ডিম্বাশয়, এবং কোন অংশটি বীজে পরিণত হয়? সেটা হবে আমাদের ডিম্বক। পরেরটা হবে ডিম্বক। এই যে ফুলের ডিম্বাশয় অংশটি ফলে এবং ডিম্বক অংশটি বীজে পরিণত হয়। 2 নম্বর প্রশ্ন। একবীজপত্রী বীজ কাকে বলে? এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে একবীজপত্রী বীজ আমি তোমাদের দেখাবো। দেখো, একবীজপত্রী বীজ ছায়া মানে থেকে আমি দেখাবো সহায়িকা বই থেকে। এই দেখো আমাদের যেটা আছে, এই দেখো 61 নম্বর প্রশ্নটা চলে। এই দেখো, এই যে একবীজপত্রী বীজ কাকে বলে, এই যে এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এটা তোমরা লিখে নেবা। এবার দেখো পরের প্রশ্ন, আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্ন। পাতার প্রসারিত ও চ্যাপ্টা অংশকে কি বলে? এটাকে বলা হয় পত্রফলক। তাহলে সেটা তুমি কি লিখবা? পত্রফলক। 4 নম্বর প্রশ্ন দেখো, অবিস্মরণের একটি শর্ত লেখো।
অভিশ্রবণের একটি শর্ত আমরা বলবো যে অর্ধভেদ্য পর্দা থাকা প্রয়োজন। অর্ধভেদ্য পর্দা থাকবে, ঠিক আছে, অবশ্যই থাকবে। আমাদের অভিশ্রবণের একটি শর্ত হলো অর্ধভেদ্য পর্দা থাকবে। এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, তো আমি অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস ভালো লাগলে তোমাদের ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করতে হবে। তাহলে পরের ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।